আপনাকে আমি সালাম দিলাম, আর সালামের জবাবটা আপনি অনেক দেরিতে দিলেন কেন? কি সমস্যা ছিল? আইয়ুব নবী জিবরাইলকে ডাক দিয়া বলেন, ভাই জিবরাইল রে, আমি সালামের জবাবটা কেন দেরিতে দিছি সেটা কি শুনতে চাও? সেটা শুনতে চাই। আমার জিহ্বার মধ্যে দুইটা পোকা ঘুরঘুর আছে, দুইটা পোকা জিহ্বার মধ্যে, ঠোঁটের মধ্যে মাংস ছাড়ায়া রেখেছে। এখন আমি যদি সালামের জবাব দেই, আর এই পোকাগুলা খাবার থেকে বঞ্চিত হয়ে যাবে। এই খাবার খাওয়ার পরে যখন সে অবসর নিয়েছে, এই অবসর সময়ের মধ্যে আমরা সালামের জবাব দিলাম। কত ধৈর্যশীল ছিলেন আইয়ুব নবী! আইয়ুব নবীর ধৈর্যটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। আল্লাহ জিবরাইলকে জানায় দিলেন, ও জিবরাইল, যাও যাও আর নবী আইয়ুবকে বলে আসো। আইয়ুব নবী যেখানে বসে আছে, এক এক বর্ণনায় এক এক জায়গা। বর্ণনায় লেখে সামনে নহর ছিল, পুকুর ছিল, ওই পুকুরে ডুব দেওয়ার জন্য বলেছেন। আরেক বর্ণনায় লেখে আইয়ুব নবীকে বলেছে, আল্লাহ বলেছে আইয়ুবকে আমার পায়ের তলায় দিয়া মাটির মধ্যে আঘাত করো, সমসম পানি যেভাবে বের হয়েছিল এভাবে আঘাত করো। জিবরাইল বললেন, আইয়ুব রে, আল্লাহ হুকুম দিয়েছে তুমি জমিনের মধ্যে পায়ের তলায় দিয়া আঘাত করার জন্য। আইয়ুব নবী চোখের পানি ফেলায়া বললেন, ভাই জিবরাইল, আমার তো পায়ের মুরাইনায় পোকা খেয়ে ফেলেছে, আমার পায়ের মুরাইনায় পোকা কুস্তুসহ খেয়ে ফেলেছে, আমি কি দিয়া মাটির মধ্যে আঘাত করব?